নমস্কার, এসএসবি ফিলোসফি টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আগের দিনই তোমাদের CC11 অর্থাৎ ফিলোসফি অনার্সে সেমিস্টার 5-এ যারা পড়ছো তাদের আমি 15 মার্কসের সাজেশন দিয়েছি। তো বলেছিলাম যে 5 মার্কসের সাজেশন নিয়ে আমি এবার আলোচনা করব। তো সেই অনুযায়ী আমি আজকে 5 মার্কসের কিছু কোশ্চেন আলোচনা করব এবং কোশ্চেনগুলো বলে দেব। তো আগের দিনের ভিডিওতে তোমরা অডিও শুনতে পেয়েছিলে, তো আজকে আমি ভাবলাম যে একটু তোমাদের লেখার আকারে দিলে হয়তো আরও বেশি সুবিধা হবে, তোমাদের কোশ্চেনগুলো লিখে নিতেও সুবিধা হবে। সেই জন্য আমি আজকে 5 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সম্ভাব্য কোশ্চেন, বারবার বলছি সম্ভাব্য কোশ্চেন, এই কোশ্চেনগুলো টোটাল মেবি 7টা মতো দেওয়া আছে। তো ধরো 7টার মধ্যে আশা করি তোমরা কমন পেয়েই যাবে। আমি এটা 100% হয়তো শিওর করছি না, কিন্তু 99.9 এটা তোমাদের আমি শিওর করছি। তো তোমরা কমন পাবে বা যা অনেকেই এই সাজেশনে অনেক উপকৃত হয়েছে, আগামী দিনেও হবে আমার সাজেশন থেকে। তো বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা এই 5 নম্বরের সেমিস্টার 5-এর CC11-এর ফিলোসফি অনার্সের তর্ক সংগ্রহ গ্রন্থের যে সাজেশনগুলো দিচ্ছি বা যে প্রশ্নগুলো বা যা সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে তার আলোচনাটা আমি শুরু করছি। প্রথম যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে অপ্রমাণ লক্ষণ। তো অপ্রমাণ লক্ষণটা সংক্ষেপে ব্যাখ্যা করো, এইটাই হয়তো আসতে পারে, তর্ক সংগ্রহে প্রদত্ত অপ্রমাণ লক্ষণটি ব্যাখ্যা করো। আর নেক্সট যেটা দিয়েছি অপ্রমার প্রকারভেদ, অর্থাৎ অপ্রমা কয় প্রকার ও কি কি। তোমরা সবাই জানো যে অপ্রমা হচ্ছে 3 প্রকার: সংশয়, বিপর্যয়, তর্ক। তো এই 3টে প্রকার তোমরা পড়তে পারো, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে তর্ককে কেন অপ্রমার অন্তর্ভুক্ত করা হয়েছে এইটা বেশি ইম্পর্টেন্ট। অপ্রমার লক্ষণ আর তর্ককে কেন অপ্রমার অন্তর্গত করা হয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটাও দেয় যে সংশয়ের লক্ষণটা। তো এবছরের জন্য আমার মনে হচ্ছে যে তর্ককে কেন অপ্রমাণ অন্তর্গত করা হয়েছে এটা তোমরা বেশি জোর দিয়ে পড়া উচিত। 3টে প্রকারভেদই পড়বে, খুব একটা কঠিন নয় এগুলো, তাও আমার মনে হচ্ছে তর্কটা ভালো করে পড়বে। নেক্সট আমি আসছি কার্যের লক্ষণ ব্যাখ্যা করো তর্ক সংগ্রহকে অনুসরণ করে। এটা একটাই কোশ্চেন, এভাবেই দেয় 5 মার্কসের। আবার তোমাদের কালকে আমি বড় প্রশ্নের আলোচনাতে বলে দিয়েছি 15 মার্কসের ক্ষেত্রেও, তো তার সাথেও হয়তো দিতে পারে, তবে এটা 5 মার্কসেই আসার চান্সটা 99%। কার্যের লক্ষণ ব্যাখ্যা করো। নেক্সট কি আছে, দূরস্থ শব্দের প্রত্যক্ষ কিভাবে হয়। তোমাদের কালকে আমি এই লাস্ট কোশ্চেনটা দিয়েছিলাম লৌকিক সন্নিকর্ষ, তার সঙ্গে যে এটা পার্ট কোশ্চেনে আসতে পারে না তা নয়, কিন্তু 5 মার্কসে এটা থাকুক। দূরস্থ শব্দের প্রত্যক্ষ কিভাবে হয় এটার অ্যান্সারটা তোমরা তৈরি রাখবে। নেক্সট যে কোশ্চেনটায় আমি আসব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অনেকগুলো ভাগ আমি রেখেছি। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ আমরা সবাই জানি। তো এখানে 3টে পার্টের কোশ্চেন রয়েছে। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য আসতে পারে 5 মার্কসের, এটা অবশ্যই পয়েন্ট ওয়াইজ লিখবে, বেশি কিছু ডিটেলসে না গিয়ে একদম পয়েন্ট ওয়াইজ 2টো প্রত্যক্ষের পার্থক্য লিখবে। নেক্সট হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষকে কি প্রমা বলা যায় বা প্রমা পদবাচ্য, সেটার একটা আসতে পারে, অথবা আসতে পারে নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়। এই যে 3টে কোশ্চেন 4 আর 5 নম্বরে দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাদের 2টো কোশ্চেন আসার সম্ভাবনা খুবই। তো এগুলোও তোমাদের পড়তে হবে, এবং বারবার বলছি তোমরা চেষ্টা করবে পয়েন্ট টু দি অ্যান্সার করতে। এই 5 নম্বরের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ অ্যান্সার করবে, যাতে
নাম্বারটা 5-এ 4, 4.5 অবধি দেওয়া হয়, দেওয়া যেতে পারে বা দেয় ওর এক্সামিনাররা এখন। তো সেটা যাতে তুলতে পারো সেই জন্য তোমরা একদম পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে। তাতে যে বিশাল বিশাল বড় করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধু পয়েন্ট ওয়াইজ অ্যান্সারে 5 মার্কসের কোশ্চেনগুলোতে নাম্বার দেওয়া হয়। নেক্সট কিসে আসছি দেখো, তৃতীয় প্রকার অন্যতা সিদ্ধি দৃষ্টান্ত সহ আলোচনা করো। তো তোমরা জানো অন্যথা সিদ্ধির 3টি প্রকারভেদ রয়েছে। তো তার মধ্যে তৃতীয় প্রকার অন্যথা সিদ্ধিটা গুরুত্বপূর্ণ, সেটা পড়বে। আর একটা কোশ্চেন এর সাথে দিতেই পারে বা আলাদাভাবেও শুধু দিতে পারে, আকাশকে কি পটের কারণ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো আকাশকে কি পটের কারণ বলবো, এটা তোমরা সবাই জানো, মানে বলা কি আদৌ যাবে? এটা কি আকাশ কি হয়? এটা আমি একটু পড়ে আমাকে জানিও। আর যেটা কথা সেটা হচ্ছে, এই কালকে তোমাদের 3 প্রকার কারণ আমি বলেছিলাম। তো 3 প্রকার কারণেরও যে করতে কারণ নির্ণয় যেগুলো করতে দেওয়া হয়, যে স্বগত স্বাদের কারণ কি কারণ উল্লেখ করো, বা 10 ইয়ার্সে রয়েছে। আমি এই বিষয়ে যদি তোমাদের জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট করো, আমি 10 ইয়ার্স ওয়াইজ তোমাদের আমি এটা বলতে পারবো। লাস্ট যে কোশ্চেনটা আমার রয়েছে সেটা হচ্ছে, অন্নং ভট্টের মতে অভাবের জ্ঞান কিভাবে হয়, অথবা অনুপলব্ধিকে অন্নং ভট্ট স্বতন্ত্র প্রমাণ হিসাবে কেন স্বীকার করেন না? এই দুটোর অ্যান্সার কিন্তু একটাই হবে, বারবার বলছি, এটা কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হবে না। অনুপলব্ধিকে কেন স্বীকার করেন না, তার মধ্যেই লুকিয়ে আছে অভাবকে কিভাবে জানা যায় বা অভাবের জ্ঞান কিভাবে হয় অন্নং ভট্টের মতে। তো এই হচ্ছে আমি তোমাদের 7টা কোশ্চেন বলবো না, ওখানে যেহেতু অপ্রমাণ লক্ষণে 2টো দিয়েছি। তো মোটামুটি 8টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে। তো এই 8টা কোশ্চেনের মধ্যে তোমাদের যে 5টি লিখতে হয়, তো এর থেকে কমে আহার করতে পারবো না। তবে বারবার বলছি 100% বলি না আমি, 99.9% এটা কমন পাবেই। আর এটাতে নিরাশও তোমরা হবে না। তোমরা দেখো, আর অনেকেই চ্যানেলটা ফলো করেছো, অনেকেই লাইক করছো, কমেন্ট করো। যদি কিছু জানার আগ্রহ থাকে ফোন করতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের যথাযথভাবে সাহায্য যাতে আমি করতে পারি। আর কালকে আমি 15 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের। তো 15 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সে ব্যাপারেও আমাকে জানাবে। আমি 15 মার্কসের কোশ্চেনগুলো আরেকবার তোমাদের বলে দিচ্ছি, তাতে যদি তোমাদের সুবিধা হয় তো আশা করি তোমরা হবে না। যদি জানতে চাও আমি বলে দিচ্ছি, তবুও টপিকগুলোই জাস্ট আমি উল্লেখ করছি। বুদ্ধি থেকে দেওয়া হয়েছে, স্মৃতি থেকে দেওয়া হয়েছে, পার্ট কোশ্চেন আমি কালকে ডিটেলসে আলোচনা করেছি, ভিডিওটা শুনবে। প্রমা, যথার্থ অনুভব, আর কি দিলাম, করণ ব্যাপার থেকে দিয়েছি, কারণ দিয়েছি, কারণের লক্ষণ, কারণের প্রকারভেদ দেওয়া হয়েছে। আর কি দিয়েছি তোমাদের, প্রত্যক্ষ প্রমা দেওয়া হয়েছে অবশ্যই। আর দেওয়া হয়েছে লৌকিক সন্নিকর্ষ, ওখানেও 7টা কোশ্চেনই আমি দিয়েছি। তো যদি মনে হয় যে কেউ এই কমন থেকেও কমাতে চাও, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেই, নিজেরা সাজেশন করতে যেও না, আমার সাথে যোগাযোগ করে 1-2 কোশ্চেন যদি মনে করো যে বাদ দিতে চাইছো তো সেটা দিতে পারো। স্মৃতিও ছিল, আমি কিন্তু পার্ট কোশ্চেনের যা কালকে 15 মার্কস নিয়ে পুরোটাই আমি আগের দিন আলোচনা করে দিয়েছি, তাই আজকে আমি আর ডিটেলসে আলোচনা করলাম না। যদি কারো মনে হয় আগের যে ভিডিওটা আমার রয়েছে সেটা তোমরা ফলো করো, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আর একটা নির্দিষ্ট টাইমেই অবশ্য যোগাযোগটা করবে। আমি ওকে, সবাই ভালো করে পরীক্ষা দাও, এগুলো ফলো করো, কেউ নিরাশ হবে না। আমি যখন বলছি একদম কেউ নিরাশ হবে না। ওকে, থ্যাংক ইউ।